আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 55 আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের বাজার দর স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান। এছাড়া রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে আসতে সহায়তাকারীদের কঠোরভাবে দমন করার পাশাপাশি চেকপোস্ট বৃদ্ধি করার কথাও জানান তিনি। সভায় পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ, সিভিল সার্জন ডাক্তার আসিফ আহমেদ হাওলাদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন সজীব, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বিজিবি, র্যাব, পুলিশ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ছাত্র আন্দোলনের সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় বন বিভাগের জমি সুরক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, মেরিন ড্রাইভ সড়কে লাইটিং, সিসি ক্যামেরা স্থাপন, রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দাদের ক্যাম্পের বাইরে আসা চুরি ছিনতাই সহ মাদক চোরাচালান প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুর্নীতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে। মহেশখালীর মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের প্রায় 20 কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় দুদকের মামলায় সাবেক জেলা প্রশাসক রুহুল আমিনকে ফের কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক মুন্সি আব্দুল মজিদ জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়। আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন সাবেক এই ডিসি। দুর্নীতি দমন কমিশনের দুদক আইনজীবী বলেন, 20 কোটি টাকা আত্মসাতের এই মামলায় এর আগে 9 মে কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাফর আলমকে ঢাকার সেগুন বাগিচা এলাকা থেকে গ্রেফতার করে দুদক। উখিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2025 শুরু হয়েছে। এতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আজ ইউনিয়ন পর্যায়ে রত্নাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নোমান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমদ। প্রতিযোগিতায় খেলাধুলা, কবিতা আবৃত্তি, গান, নৃত্যসহ 10টি ইভেন্টে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। টেকনাফে ছাদ বাগানে চাল কুমড়ার চাষ করে লাভবান হচ্ছেন ছাদ বাগানের কৃষি উদ্যোক্তারা। বাড়ির সবজি চাহিদা মিটিয়ে অবশিষ্ট চাল কুমড়া বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। কয়েকজন ছাদ বাগানের কৃষি উদ্যোক্তা জানান, হাইব্রিড জাতের চাল কুমড়া সারা বছরই চাষ করা যায়। সঠিক পরিচর্যায় এই হাইব্রিড জাতের চাল কুমড়া রোপণের 65 হতে 70 দিনের মধ্যে ফলন আসে। প্রতিটি চাল কুমড়ার ওজন 3 হতে 4 কেজি পর্যন্ত হয়। সবজি হিসেবে অত্যন্ত সুস্বাদু হওয়ায় বাজারে এর প্রচুর চাহিদা রয়েছে। এতে করে ছাদ বাগান মালিকেরা চাল কুমড়া চাষে ঝুঁকছে। টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, উপজেলায় প্রতিটি ছাদ বাগানে চাল কুমড়ার চাষ করার জন্য ছাদ বাগান মালিকদের পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি অধিদপ্তর। কক্সবাজার টেকনাফ সড়কের উঞ্চিপ্রাং হতে টেকনাফ পৌরসভার শাপলা চত্বর পর্যন্ত 31 কিলোমিটার সড়ক ও 12টি ব্রিজের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রকল্পসমূহের 80% কাজ শেষ হয়েছে। বাকি কাজ চলতি অর্থ বছরে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের কাজ শেষ হলে টেকনাফ উপজেলার 4 লাখ জনসাধারণের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা দূর হবে। পাশাপাশি দ্রুত সময়ে জেলা সদর সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত ও পণ্য বহনের সুযোগ সৃষ্টি হবে। সড়ক ও জনপদ বিভাগ 140 কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করছে। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 47 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 26 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে দুপুর 2টা 46 মিনিটে, চলবে রাত 9টা 8 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 9টা 8 মিনিটে, চলবে রাত 44 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত
3:44 চলবে আগামীকাল সকাল 9:35 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25